হ্যালো ভিউয়ার্স, আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন। আমি রাস্তায় চলতে চলতে তোমাদের সাথে দান নিয়ে কিছু কথা বলবো এবং আমাদের মনে অনেক ধারণা আছে। সেই ধারণাগুলো সত্যি দান নিয়ে কি সেই কথাই বলবো। দান করলে কি অকাল মৃত্যু বা বিপদ দূর হয়? এই প্রশ্ন বহু মানুষের মনে ঘোরে, বিশেষ করে যখন জীবনে অশান্তি, ভয় বা নিশ্চয়তা আসে। প্রথমে বুঝতে হবে, দান শুধু অর্থ দেওয়া নয়। দান মানে হলো নিঃস্বার্থভাবে কিছু দেওয়া। তা হতে পারে খাদ্য, বস্ত্র, সরবরাহ, সহানুভূতি বা জ্ঞান। এই নিঃস্বার্থে দেওয়ার মধ্যে লুকিয়ে আছে তার প্রকৃত শক্তি। ধর্মীয় বিশ্বাস অনুযায়ী যখন একজন মানুষ সত্যিকারের মন থেকে দান করবে, তখন তার সৎ কর্ম পুণ্য সঞ্চিত হবে। এই পুণ্যটা অনেক সময় জীবনের বিপদ আপদ থেকে রক্ষা করে, এমনটাই বলা হয়। হিন্দু শাস্ত্রে বলা হয়েছে, মানুষের জীবনে যা কিছু ঘটে তার পূর্ণ জন্মে বা বর্তমান জীবনের কর্মফল। যদি কারো জীবনে অকাল মৃত্যু বা বড় বিপদের যোগ থাকে, তাহলে সে কঠিন কর্মফলে কিছুটা হালকা করতে পারে। সৎ কাজ, যার মধ্যে দান অন্যতম। অর্থাৎ দান কোনো জাদু নয়, বরং একটা ইতিবাচক শক্তি যা আমাদের ভাগ্যের গতিপথ কিছুটা কমাতে পারে। অনেকে পুরাণ কাহিনীতে দেখা যায়, দানের মাধ্যমে মানুষ বড় বিপদ থেকে রক্ষা পেয়েছে। যেমন অন্নদান, অর্থাৎ খাদ্যদানকে সবচেয়ে শ্রেষ্ঠ দান বলা হয়, কারণ এটি সরাসরি জীবনের সাথে জড়িয়ে। কেউ যদি ক্ষুধার্ত মানুষকে খাওয়ায়, তাহলে তার জীবনে অন্নের অভাব হয় না, এমনই বিশ্বাস প্রচারিত। আবার বস্ত্রদান, বিদ্যাদান বা গরিবের চিকিৎসার সাহায্যে কারোর একইভাবে পুণ্য সঞ্চয় করে। তবে এখানে একটা গুরুত্বপূর্ণ বিষয় আছে, দান করার পিছনে মানসিকতা। যদি কেউ কিছু শুধু ভয় বা লোভ থেকে দান করে, যেমন আমি দান করব যাতে আমার কোনো বিপদ না হয়, তাহলে তার ফল ততটা শক্তিশালী হয় না। কারণ দানের আসল শক্তি আসল নিঃস্বার্থ থেকে। যখন কেউ সত্যি অন্যের কষ্ট লাঘব করতে চায়, তখন সেই কাজের প্রভাব গভীর হয়। আর একটা বিষয় হলো, দান কখনো জীবনের সব সমস্যার গ্যারান্টি সমাধান নয়। অকাল মৃত্যু বা বিপদের পুরোপুরি দূর হবে এমন নিশ্চিত কেউ দিতে পারে না, কারণ জীবন অনেক জটিল এবং বহু কারণের উপরে নির্ভরশীল। তবে দান মানুষের মানসিক শান্তি বাড়ায়, ইতিবাচক চিন্তা গড়ে তোলে, সমাজের সঙ্গে একটা ভালো সম্পর্ক তৈরি করে, যা অনেক সময় কঠিন পরিস্থিতি সাহায্য করে। মনোবিজ্ঞানের দিক থেকে দানের উপকারিতা আছে। যখন আমরা কাউকে সাহায্য করি, তখন আমাদের মনের ভিতরে আনন্দ ও তৃপ্তি জন্মায়। এই ইতিবাচক অনুভূতি স্ট্রেস কমায়, মানসিক শক্তি বাড়ায় এবং সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা উন্নয়ন করে। ফলে বিপদের সময় আমরা বেশিরভাগই স্থির এবং সচেতন থাকতে পারি। আর একটা বাস্তব দিক হলো যে, মানুষ নিয়মিত দান করলে তিনি সমাজের একটা ভালো নেটওয়ার্ক তৈরি করবেন। যেমন তার নিজের জীবনের সমস্যা আসে, তখন সে সমাজের অনেকের সময় তার পাশে দাঁড়ায়। তাই দান এক ধরনের সামাজিক সুরক্ষা হিসাবে কাজ করতে পারে। সব শেষে বলা যায়, দান কোনো অলৌকিক বা তাবিজ নয় যা মুহূর্তে অকাল মৃত্যু বা বিপদ দূর করে দেবে, কিন্তু এটি একটা শক্তিশালী সৎ কাজ যা আমাদের জীবনের ইতিবাচক পথে পরিচালিত করে। এটি আমাদের মনকে শান্ত করে, কর্মফলকে কোমল করতে সাহায্য করে এবং সমাজের সঙ্গে আমাদের সম্পর্ক দৃঢ়তা করে। তাই যখন দান করবেন, ভয় থেকে নয়, ভালোবাসা থেকে, প্রত্যাশিত নিয়ে নয়, আন্তরিকতা নিয়ে। আর তখনই দানের প্রকৃত শক্তি আপনার জীবন কাজ করবে। আপনি নিঃস্বার্থ দান যখন একটা অসহায় মানুষের মুখে হাসি ফোটাবে, তখন নিশ্চিত ঈশ্বর আপনার উপরে কৃপা বর্ষণ করবেন। এটা পুরো সংগৃহীত। আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন।
আমি কিছু দান নিয়ে কিছু কথা বললাম। এই সেই কৃষ্ণ চূড়া, যার তলে দাঁড়িয়ে চোখে চোখ হাতে হাত কথা যে তো হারিয়ে